শিক্ষার্থীর আন্দোলন, শিক্ষার্থীরা তো জানে যে আজকে ঢাকা ভার্সিটিতে পরীক্ষা আছে সাদাল বিষয়, তাই তো একটু কনসিডার করা উচিত ছিল। শিক্ষার্থী যদি হইতো তাহলে আর এরকম মনে করেন যে আমাদের হয়রানি করতো না। ঢাকা শহর তো ছোট, এরকম তো জামজট থাকলে তো সবারই ক্ষতি। 3 ঘন্টা ধরে আইছি, এ পর্যন্ত যাওয়ার কোনো নাম নাই, আর এ পর্যন্ত মনে করেন যে আমাদের কোনো খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই। আমরা এভাবেই মনে করেন যে আসি পইরে এখানে। আমরা যে এখান থেকে যে মনে করেন যে যা যে খামু আমরা তাও পারি না, আমাদের কোনো নাই, সিস্টেম নাই, গাড়িতে যাইতেও পারতাছি না। এভাবেই রয়েছি ভাই সারা সকাল থেকে 3 ঘন্টা ধরে বসে রয়েছি। আমাদের মালিক দেখবে, আমাদের মালিক তো জানতেছে যে আমরা গাড়িটা পইরা রয়েছি রাস্তাঘাটে। এখন মালিকের তার এখানে কিছু করার নাই। এখন এই ক্ষেত্রে যদি আমরা যদি এমনি সামথিং অবস্থায় যদি কোনো সমস্যায় থাকতাম, তাহলে মনে করেন যে মালিক দেখতো যে তোমাদের তাহলে কী অবস্থা, কী হয়েছে, তোমরা গাড়িটা কেন আসতে পারো নাই। আর মালিক তো নিজেই মনে করেন যে মোবাইলে দেখতেছে যে আমরা এই অবস্থায় পড়ে আছি। এটা তো ঠিক না ভাই। হেরা বলে আমরা শিক্ষার্থী যদি হইতো তাহলে আর এরকম মনে করেন যে আমাদের হয়রানি করতো না। এক পাশের সাইডের দিক আমরা টুকটুক করে যাই, কিংবা 10 মিনিট 5 মিনিট একটা গাড়ি সাইডের দিক, 5টা সাইডের দিক, এইভাবে আধা ঘন্টা 1 ঘন্টা করে রাখুক, তাহলে সবাই মনে করেন যে একটু গন্তব্যস্থানে পৌঁছতে পারবে। কিন্তু এরা তো তাও করে না, এরা তো মনে করেন যে সবই আটকাই দিছে। আমরা এইভাবেই মনে করেন যে ভোগান্তিতে আছি এখন। আমরা শুধু রাজশাহী থেকে আসছি। আমরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল, পরীক্ষার্থী ছিল আমাদের এখান থেকে ঢাকা ভার্সিটিতে আমাদের ক্যান্ডিডেট হেঁটে গেছে। 2টা থেকে আমরা আটকে আছি। ও পরীক্ষা শেষ হয়েছে, ও আর কখন আসবে এ পর্যন্ত পৌঁছতে, এত হ্যাজেল তো হয়। আসলে শিক্ষার্থীর আন্দোলন, শিক্ষার্থীরা তো জানে যে আজকে ঢাকা ভার্সিটিতে পরীক্ষা আছে সাদাল বিষয়, তাই তো একটু কনসিডার করা উচিত ছিল। তারা 3টার পরে করতো এই আন্দোলনটা। তাদের আন্দোলনকে আমরা সুস্বাগতম জানাই, তাদের আন্দোলনটা আমরা সহযোগিতাও করতে চাই। কিন্তু তারা জানে যে 3টা থেকে পরীক্ষা, তারা 3টার পর্যন্ত এটা সময় দিত, 3টার পরে তারা রাস্তাটা ব্লক করতো পরীক্ষার্থীরা ঢুকে যাওয়ার পরে। কিন্তু এই যে সবাই মিলে এই যে পরীক্ষার্থীরা যে কষ্ট পাচ্ছে, আমি সেই সকাল 6টায় রাজশাহী থেকে বাড়াইছি, এখানে এসে পড়ছি 1:30 থেকে একই জায়গায় বসে আছি। খাওয়া নাই, দাওয়া নাই, পোশাক নাই, এখানে নাই, কি একটা অবস্থায় আমরা আছি। তো আমাদের দিকে আসলে যারা আন্দোলন করে তাদের উচিত আমাদের সাধারণ পাবলিকের দিকেও একটু খেয়াল করা। যতটা দূরত সরকার এটা দাবি মান্যা, কিছুটা মান্যা এদেরকে রোড থেকে সরাই ফেলানো উচিত। আমাদের দুর্ভোগ থেকে যতটা দূরত রক্ষা করা উচিত, সরকার এটা কর্তব্য করা উচিত আমাদের। আপনি এই 4 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছেন, আপনি কি জানেন তাদের দাবিটা কি? তারা দাবি করছে তো ইউনিভার্সিটির যে ক্যাম্পাসগুলো তারা নিজেদের আয়ত্তে চাচ্ছে, যে ইউনিভার্সিটির দায়িত্ব তারা চাচ্ছে না। তো এইটা যতটা সম্ভব সরকার উচিত এদের দাবিটা মান্যা এটা ই করার জন্য। অনেক ভোগান্তি এখন আমাদের এরা তো ঢাকা শহর তো ছোট, এরকম তো জামজট থাকলে তো সবারই ক্ষতি। অনেক লোকজন হাঁটে যেতে আছে, আমরা এই ঘন্টা বা ঘন্টা বসে আছি, আমাদের তো কাজ আছে। আমাদের ম্যাডামে ডাক্তার, তার তো তারও সমস্যা হচ্ছে। আমরা ডানমোড নয় যাইতে পারি নাই, ম্যাডামে কষ্ট করে গেছে, কষ্ট করে আসছে। এখন যাম গোয়ারিয়ান কয়েক ঘন্টা পরে স্যার তো তাল ঠিক নেই। মানে ম্যাডামের ধানমন্ডি যাওয়ার কথা ছিল, নয় ম্যাডাম সেটা পায়ে হেঁটে গিয়েছে, আবার এসে গাড়িতে বসছে। হ্যাঁ বসে। এই যে আমাদের যে দুর্ভোগ, আমরা চাই আমাদের এই দুর্ভোগটা আমরা চাই না। হয়তো এরা সরকার এমন একটা জায়গা করুক, তারা ওই জায়গায় তারা এই যে যত দাবি আন্দোলন ওই জায়গায় করবে, রোডের জন্য না করে। আমরা এটা চাচ্ছি, আমাদের রোড জন্য সব ক্লিয়ার থাকে, আমরা এটা চাচ্ছি সরকারের কাছে।